এক যে ছিল গ্রাম। সেই গ্রামে থাকত এক গরিব লোক, নাম তার হারু। তার ধন সম্পদ বলতে ছোট একটা কুঁড়েঘর আর একখানা সাদা গরু। গরুটাই ছিল হারুর সব। হারু গরুটাকে সন্তানের মতো ভালোবাসত। ভোরে উঠে নিজে না খেয়ে আগে গরুটাকে খাওয়াতো। গরুটার গলায় হাত বুলিয়ে বলতো, তুই আছিস বলেই তো সংসারটা টিকে আছে রে। গরুটাও যেন হারুর কথা বুঝত। হারু ডাকলেই কাছে এসে দাঁড়াত। চোখে ছিল মায়া। কিন্তু একসময় হারুর সংসারে বড় কষ্ট নেমে এলো। ঘরে চাল নেই, ঋণের চাপ বাড়ছে। একদিন রাতে হারুর বউ বলল, ওগো, ঘরে চাল ডাল তেল কিছুই নেই। তুমি আমি না খেলেও তো মেয়েটার মুখে খাবার দিতে হবে। ওইদিকে হরেনবাবু আজও এসেছিল টাকা চাইতে। এভাবে আর কতদিন? আমি বলি গরুটাকে বিক্রি করে দাও। না না, কি বলছো গিন্নি? আমি পারবো না। ধবলিকে আমি বিক্রি করতে পারবো না। এই বলে হারু কাঁদতে কাঁদতে বাইরে চলে এলো। আমি পারবো না। ধবলিকে আমি বিক্রি করতে পারবো না। হারু যখন এক পুকুর পাড়ে বসে কাঁদছিল, হঠাৎ পুকুর থেকে এক জলপরী উঠে এলো। জলপরীকে দেখে হারু তো অবাক। কি হয়েছে হারু ভাই, তুমি কাঁদছো কেন? আমি অনেক কষ্টে আছি জলপুরি। আমার সংসারে অনেক অভাব। আমার মেয়ে আর ধবলিকে যেন আমি ভালো রাখতে পারি, এইটুকুই চাওয়া। আমি ধবলিকে হারাতে পারবো না। ওকে ছাড়া বাঁচব না। কেঁদো না হারু ভাই, সব ঠিক হয়ে যাবে। ধবলি তোমারই থাকবে, কিছু ভেবো না। যাও, বাড়ি চলে যাও, দেখবে সব ঠিক হয়ে যাবে, আমি কথা দিলাম। হারু চোখ মুছতে মুছতে বাড়ির পথে রওনা দিল। সকালবেলা হারু দরজা খুলে দেখে দরজার সামনে এক বস্তা মোহর কেউ রেখে গেছে। হারু তো অবাক। তখন হারু বুঝতে পারল এটা জলপরীরই কাজ। সে তো বলেছিল তার আর দুঃখ থাকবে না। ধবলি, তোকে আর কোত্থাও যেতে হবে না রে। জলপরি ঠিকই বলেছিল, তার এই উপকার আমি কখনো ভুলব না।